আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত আমার এই নতুন উমরা ব্লগের মদিনা ট্রিপে। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের এবারের উমরা সফরটি যদিও খুব সংক্ষিপ্ত ছিল, তারপরেও আমরা একদিন রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় শহর মদিনা সফরের জন্য। যদিও মদিনা সফরটি মদিনায় যাওয়া উমরার রুকনের মধ্যে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে আমরা দিন পেলাম, যে সমস্ত ইবাদতগুলো তার জন্য পেলাম, সেটা রাসূলের ভালোবাসার জন্য যদি আমরা মক্কায় সফর করে একটু তার মদিনায় গিয়ে, তার প্রিয় শহরে গিয়ে তার কবরের সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারি, তা তো একটু অপূর্ণই থেকে যাবে। তাই আমরা আমাদের সংক্ষিপ্ত সফরের জন্য একটু ফার্স্ট একটা সিকিউর সফরের আয়োজন করেছিলাম, যার জন্য আমরা বেছে নিয়েছিলাম হারামাইন হাই স্পিড রেলের সফর। তার জন্য পূর্বের থেকে আমরা হারামাইন হাই স্পিড রেলের আপস থেকে একটি বুলেট ট্রেনের একটি টিকিট করি। যথারীতি টাইম মতো আমরা কিতারে চলে যাই রেল স্টেশনে। ওখান থেকে মাত্র লেস দেন 2 আওয়ার্সের জার্নি। সুবহানাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন অ্যামেজিং দৃশ্য। দিন যদি সুন্দর থাকে, এই সৌদি আরবের দিন সুবহানাল্লাহ নৈসর্গিক দৃশ্য দেখে দেখে আপনি একদম মদিনায় চলে যাবেন। তারপর ওখান থেকে গিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় শহর মদিনায় ঢুকলাম। আস্তে আস্তে আমরা গিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। তারপরে 2 রাকাত নামাজ পড়ে জোহরের নামাজের সময় ছিল, জোহরের নামাজ পড়ে আর আমরা আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত জানানোর জন্য, সালাম দেওয়ার জন্য তার কবরের একদম পাশে যাওয়ার মানুষে আমরা কিউ থেকে দাঁড়ালাম। আলহামদুলিল্লাহ, রমাদানে অসংখ্য মানুষ, পুণ্যার্থীরা সুবহানাল্লাহ অন্যবারের চেয়ে এবার খুবই বেশি অসংখ্য মানুষ ছিল দাঁড়িয়ে। আপনারা দেখতে পাবেন যে লাইনে অনেক মানুষ, লাইনগুলো খুবই স্লো ছিল জিয়ারতের জন্য। আমরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে যখন লাইন এগোচ্ছিল, তারপরে আবার থামতে ছিল, এরকম করে করে আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে করে গিয়েছিলাম। এবং সবশেষে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেছি। তারপরে তার পাশেই তার একান্ত প্রিয় সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দুজনের প্রতি আমরা সালাম দিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসি মসজিদের নববীর পাশ দিয়ে। তারপরে হেঁটে হেঁটে জান্নাতুল বাকির দিকে যাই। একটু ওখানে যে সমস্ত আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা শুয়েছে তাদেরকে একটু সালাম দিয়ে আস্তে আস্তে আবার আমরা মাগরিবের সময় এসে যাই। তার আগে মসজিদের মধ্যে ঢোকার জন্য একটু যাই। আলহামদুলিল্লাহ, অ্যামেজিং ছিল দৃশ্যটি। আমি আরেকটি ব্লগে দেখাবো তখন ইফতারের দৃশ্য, মসজিদের মধ্যে আরেকটি প্রিয় দৃশ্য। আমাদেরকে বেশ কিছু ভলান্টিয়ার বাইরে আসে, আমন্ত্রণ জানাচ্ছে আপনারা কি ইফতার করবেন এখানে, বলছে হ্যাঁ, তো ভিতরে চলে আসুন। এবং বাঙালি আরও কিছু ভাই ছিল, বাঙালি সে যখন দেখছে আমরা বাঙালি, ওদেরকে অ্যাপ্রোচ করবো, আমাদের আগে চলে আসেন, জায়গা পাবেন। তখন আমরা জানি, আপনারাও জানেন যে বেশ কিছু দানশীল মানুষ ওখানে। নিয়ম হলো, আপনি যদি কাউকে ইফতার করতে চান, পুরো একটা লাইন, 2টা লাইন আপনি নিয়ে নিতে পারেন। সো আপনি পুরো লাইনে ইফতার দেওয়ার অ্যারেঞ্জ করবেন আর ভলান্টিয়ার রাখবেন। সো ভলান্টিয়ার ভাইগুলো আমাদেরকে ডেকে ডেকে নিয়ে বসাচ্ছিল। আলহামদুলিল্লাহ, বেলাল নামের একজন ইয়াং ব্রাদার আমাদেরকে নিয়ে একদম সোফের মধ্যে বসালো। আমরা যখন জায়গা পাইনি, একটা সোফে 3 জন ছিলাম, সো তখন আমাদেরকে আরেক জায়গায় জায়গা করে সুবহানাল্লাহ, এরকম যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে যেন ওরা আমাদেরকে কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই আতিথেয়তা করতেছিল। সুবহানাল্লাহ, অ্যামেজিং এই দৃশ্যটি। আল্লাহ পাক আমাদের জিয়ারতকে, আমাদের সমস্ত প্রচেষ্টাকে যেন কবুল করুন এবং এই সফরটাকে যেন মুসমার করুন। এই সফর যেন আমাদের জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দেয়। এই সফরের বদলা যেন আমরা কিয়ামতে নাজাত পেতে পারি। আমরা আবারও রাসূল সাল্লামের উপর দরুদ প্রেরণ করে আমাদের এই ভিডিও ব্লগ শেষ করছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।